আসসালামু আলাইকুম। শাহানা সালাম ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। বসন্তের আগমনে কোকিল চারদিকে ডাকাডাকি করতেছে আর নরম রোদে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে আসলাম। দেখেন, এখানে আমার বাগানে এখন শুধু আপনাদেরকে টমেটো দেখাবো। আমার এই ছাদ বাগানে এখন শুধু টমেটোই আছে। দেখেন, প্রত্যেকটা গাছেই টমেটো বড় হয়ে গেছে। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে ক্যাপসিকামের চারা। এগুলো আমি কিছুদিন পরে আবার আরেকটু বড় হলে নিয়ে অন্য টবে নিয়ে যাবো। আর এগুলো ধনিয়া গাছ আছে কয়েকটা এই বোলটার ভিতরে। আর এগুলো তো আপনারা আগেই দেখতে পেয়েছেন যে কচুরমুখী গাছ এখন মোটামুটি অনেক ছড়া আসছে। আর এই যে এখানে আমি অনেকগুলো সরিষা বিচি ফেলছিলাম, কিন্তু সবগুলো উঠে নাই। একটা সরিষা গাছে উঠছে, এখানে ফুল ফুটে আবার এই যে সরিষা ধরে আছে, দেখছেন? সরিষা ধরে আছে। আর ওই যে ওখানে দেখতেছেন নীল রঙের পলিথিন দিয়ে বানানো বাড়ির বাচ্চারা আপনার এই যে শবে বরাতের জন্য ওরা ঘর বানিয়েছে। ওখানে ওরা নাকি ছোট বাচ্চারা মিলাদ পড়বে, তারপর নামাজ পড়বে, সেই জন্য ওই ঘরটা এখানে বানিয়েছে। আর এই যে আমার টবে দেখেন টমেটো, প্রত্যেকটা গাছে কয়েকটা করে টমেটো আছে। মাশাআল্লাহ, অনেকগুলো টমেটো ধরেছে। আর এখানে একটা কুমড়ো গাছে দেখেন কুমড়ো ফুল ফুটে আছে, কত সুন্দর লাগতেছে দেখতে। শীতের শেষ সময়, বসন্তের আগমন, কোকিল চারদিকে ডাকাডাকি করে। কখনো নরম রোদ, কখনো আবার রোদটা অনেক কড়া শরীরে যে লাগে। দেখেন আমার টমেটো পেকে আসছে, দেখছেন? টমেটো পাকা শুরু হয়ে গেছে, যেহেতু বসন্ত চলে আসছে সেই জন্য টমেটোগুলো পাকা শুরু হয়ে গেছে। আমার প্রত্যেকটা গাছেই আপনার এখন টমেটো ছাড়া আপনারা আর কিছু দেখতে পাবেন না এখন। এই যে দেখেন, এইরকম এক সারিতে এই পাশটাতে পুরাই টমেটো, দুই পাশেই আছে, তবে এই পাশটা একটু বেশি। এই টমেটো গাছগুলো অনেক লম্বা হয়। এগুলা হাইব্রিড জাতের টমেটো, কিন্তু টমেটোগুলো হালকা মিষ্টি টক। এটা আমার অনেক পছন্দ, কারণ এই শহরের ভিতরে আপনার টক টমেটো পাওয়া যায় না। যেই টমেটোর টকটা খেলে অনেক ভাল লাগে গরমের দিনে, কিন্তু সেটা এখন আর পাওয়া যায় না। দেখেন, যেই টমেটো গাছটা কয়েকটা টমেটো ধরে আছে। টমেটোর বারে যেই খুঁটি দিয়েছি সেই খুঁটি নিয়ে পড়ে যাচ্ছে, এগুলো আবার ঠিক করে দিতে হবে। এই যে দেখেন নরম রোদ, সকালের নরম রোদটা অনেক ভালো লাগে। এই যে সবগুলা টমেটো গাছ এরকমই। এই পাশটাতেও আপনার এই যে এই টমেটো গাছটাতেও টমেটো ধরে আছে। এই যে দেখেন টমেটো ধরে আছে। এই যে অনেক টমেটো ধরছে, আলহামদুলিল্লাহ। সবাইকে দিয়ে খেতে পারবো পাকলে। আর এই যে এখানে একটা ছোট আপনারা মরিচ গাছ দেখেছিলেন, এখন এই মরিচ গাছটা বড় হয়েছে, আবার ওই যে মরিচও ধরতেছে, দেখেন ওই যে মরিচ ধরে আছে। আর যে এই টমেটো গাছগুলো আপনার ছোট দেখছিলেন তখন মাত্র ফুল আসছিল, এখন দেখেন টমেটোগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এখানে গোড়াটাতে একটা লাউ গাছ ছিল, সেটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এখানে আবার উস্তা গাছ লাগিয়ে দিয়েছি, দেখেন উস্তার চারা উঠে গেছে। এই যে আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছগুলোতে অনেক মরিচ ধরেছে। দেখেন ছোট গাছ, কিন্তু মাশাআল্লাহ অনেক ধরেছে, আর অনেক টমেটোও ধরে আছে। ছাদের বাগানের টমেটো, শাকসবজি যা খেয়েছি এখন আবার টমেটো খাবো। এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত মরিচ ধরে আছে। দেখেন দেশি, এগুলা দেশি, একদমই দেশি কাঁচামরিচ, যেগুলো মানুষে খেতে চাষ করে। আমি ওখান থেকে চারা লাগিয়ে, এই যে ওখান থেকে চারা লাগিয়ে এগুলো করেছি। দেখেন মাশাআল্লাহ কত মরিচ ধরে আছে। এই যে দেখেন ছাদের বাগানটা আসলে যে যত বেশি যত্ন করবে শাকসবজি তত বেশি হবে, কারণ ছাদ বাগানে তো আপনার মাটির মতো ওরকম পুষ্টি পায় না, ওই পুষ্টিগুলো দিতে হয়। এই যে দেখেন কত মরিচ। আলহামদুলিল্লাহ আমার টমেটো পাকা শুরু হয়ে গেছে, তবে এই টমেটো গাছটাতে অত একটা টমেটো ধরে নাই, মোটামুটি ধরেছে। আর এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার বোম্বাই মরিচ গাছে কোনো বোম্বাই মরিচ হয় নাই, দেখেন আলহামদুলিল্লাহ অনেক বোম্বাই মরিচ হয়েছে। আমি হরমোন ছিটাইছিলাম যখন ফুলগুলো আসছিল, তখনই হরমোন ছিটাইছিলাম। দেখেন কত বোম্বাই মরিচ আমার ধরে আছে, দেখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন
কত বোম্বাই মরিচ। কারণ আমি গাছটা ওইদিকে ফিরিয়ে দিয়েছি, কারণ এই গাছটা যদি এভাবে এখানে থাকে দেখা যাচ্ছে বাচ্চারা উঠে যদি মরিচ টরিচ ছিঁড়ে ফেলে, সেই জন্য আমি গাছটা ওইদিকে ফিরিয়ে দিয়েছি। দেখেন কত মরিচ ধরে আছে নিচে, ওই যে দেখেন মরিচ, মাশাআল্লাহ এবার অনেক মরিচ ধরেছে। আর এখানে যে মরিচ গাছটা আপনার ছোটো দেখেছিলাম, এটা তো দেখেন এটাও কত বড় হয়ে গেছে। আবার যে এটা তো মরিচ ধরেছে। এবার মোটামুটি মাশাআল্লাহ আমার মরিচ আছে, রমজান মাসটা পর্যন্ত এই ছাদের মরিচে খাওয়া যাবে। এই যে, আর এই যে ভুট্টা গাছগুলো আপনারা ছোটো দেখেছিলেন, দেখেন এখানে একটা গাছে দুইটা ভুট্টার মোচা এসেছে, যে একটা, আবার এই একটা মোচা এসেছে, এই যে দেখছেন, এই যে দেখা যায় মোচা এসেছে। আবার ওই যে ওই গাছটাতে দেখেন দুইটা মোচা এসেছে, এই যে দেখেন, এই যে নিচে একটা আসছে, আবার উপরে আরেকটা আসছে, দুইটা মোচা আসছে। আর ওইটাতে আরেকটা মোচা আসছে। দেখেন কিছু কিছু মোচার কালার হচ্ছে সোনালি, আবার কিছু কিছু মোচার কালার হচ্ছে পিঙ্ক কালারের, ফুলের উপরে যেটা থাকে এটা পিঙ্ক কালারের হয়। এই যে গোড়ার ভিতরে আমি যে যে কচুরমুখী লাগিয়েছিলাম, আবার ওই যে দেখেন আমাদের দেশে আলমিশ বলে, এই আপনাদের ওখানে কি বলে জানি না, এটা আপনার শিং মাছ দিয়ে ঝোল বা কই মাছ দিয়ে ঝোল খাওয়া যায়। আমি এটা উঠিয়ে নিয়ে যাব, নিয়ে ইনশাল্লাহ রান্না করে খাবো। আর এগুলো তো আপনারা দেখছেনই, এই যে টমেটো গাছ, এই যে আবারও টমেটো গাছ, এগুলো তো আপনারা দেখছেনই। আর এই যে পুঁই শাক, এগুলো উঠিয়ে ফেলবো, কারণ পুঁই শাকের বিচিগুলো পাকতেছে, এই যে পাকতেছে বিচিগুলো, এই বিচিগুলো আবার লাগাবো, লাগিয়ে এই টবগুলো ফ্রি করে অন্য গাছ লাগাবো। এটাতে এই যে আমার এই সেই আপনার লুব্বা গাছ, যেটা আমি কাটি নাই, এখন আবার দেখেন একবার পাতায় পাতায় ভরে গেছে, আবার ফুলও চলে আসছে, দেখেন আবারও ধরা শুরু করবে, দেখছেন এই যে ফুলও চলে আসছে, পাতায় পাতায় ভরে গেছে গাছ। এই পোশাক গাছগুলো তো দেখছেনই আপনারা। আর এই যে আমি এইখানে এই লাউটা আমি মানে বীজের জন্য রেখেছি, যাতে আমি সামনের দিকে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বীজটি লাগিয়ে, এই বীজগুলো লাগিয়ে আবারও চারা করব, চারা করে আবার লাগাবো। দেখেন এই যে আবার এটা অন্য জাতের লুব্বা, এটা যেটা লম্বা লম্বা হয়, এটা আবার এখানে বেয়ে গেছে, কারণ ওই যে লাউটা এখানে, সেই জন্য আমি এটাকে চালে দিতে পারতেছি না। আর এই টমেটো গাছটা এখানে এই গোড়াতে একটা টমেটো গাছ আমি আবার লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকা গেছিলাম, সেই জন্য পানি দেওয়া হয়নি, এই জন্য শুকিয়ে গেছে। আর এই যে এখানেও আরেকটা টমেটো গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে আল্লাহ রেখেছেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এগুলো সব সবজি আমি খাবো, সবাইকে দিব একটু একটু করে, যদিও সবাইকে বেশি করে দিতে পারবো না, তবে একটু একটু করে সবাইকে দিতে পারবো। দেখেন আরও যে বস্তাটার ভিতরে আমি মানে ছাদে যে ওয়েস্টগুলো আছে ওইগুলো এটার ভিতরে জমাই, জমানোর পরে সার হয়, ওই সারটাই আমি আবার আপনার গাছের গোড়াতে দেই। আর এখানে আমি বীজ লাগিয়েছি, এই যে চাল কুমড়োর বীজ লাগিয়েছি, যদি উঠে আর কি, উঠলে তো আপনারা আবারও দেখতে পাবেন। দেখেন আমার ছাদের ভিউটা, এই যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখাচ্ছি। আর ওই যে সিম গাছটা ছিল, আমি ওই সিম গাছটা কাটিনি, আপনাদেরকে তো বলছি যে সিম গাছটা কিন্তু আবারও ফুল আসবে, সিম আসবে। দেখেন দেখেন আবারও ফুল আসছে, আবারও সিম আসছে, উপরেও সিম আছে জালের উপরে, ওই যে জালের উপরে সিম দেখা যায়। আমি গত পরশুদিন কয়েকটা সিম পেড়ে নিয়ে গেছি, যে এই জন্য এগুলো কাটিনি। এই যে দেখেন আমার ছাদের ভিউটা, দেখেন দেখেন। আপনারা হয়তো বলতে পারেন যে এত একটা ছোট ছাদ কিভাবে হাইট করে দেখাচ্ছে, কিন্তু না, হাইলাইট করে দেখানোর কিছু নেই, কিন্তু আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আপনারা যাতে কেউ একটু জায়গা ফাঁকা না রাখেন, সবাই যেন আপনারা শাক সবজি লাগিয়ে খেতে পারেন। আর এগুলো অনেক ফ্রেশ শাক সবজি, যে বাজারেরগুলোতে তো অনেক রকমের ওষুধ মেশানো থাকে, কিন্তু এগুলাতে তো ওষুধ মেশানো থাকে না, এগুলো তো একদমই ফ্রেশ। দেখেন এই মিষ্টি কুমড়া গাছটা যে আমি এখানে লাগিয়েছিলাম, এটা অনেক বড় হয়েছে, যে মিষ্টি কুমড়াও হয়েছে। আমি একটা মিষ্টি কুমড়া আবার খেয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি, ওটা ভিডিও করা হয়নি। ওই মিষ্টি কুমড়াটা বড় হয়েছিল, আমি নিয়ে খেয়ে ফেলছি। এই যে
আমার ছাদের পুরো ভিউটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দুই পাশে শুধু গাছ, মাঝখান দিয়ে ফাঁকা রেখেছি হাঁটার জন্য। সকালে উঠে আমি পানি দিয়েছি সব গাছেই, ছাদে এসেই পানি দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।